ভাই আপনারা অনেকে আছেন যে ভিডিও বানাতে গেলে ক্যামেরার সামনে কিন্তু কথা বলতে পারেন না, আপনাদের কথা কিন্তু ভুল হয়। তো কেন হয় এটা আপনাদেরকে আমি বলবো। আর এই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ দেখেন তাহলে এই যে কথা বললে যে আপনাদের ক্যামেরার সামনে ভুল হতো এই ডাউটটা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা যখনই ইউটিউবের মধ্যে নতুন আসবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কথা ভুল হবে ক্যামেরার সামনে, এটা কিন্তু স্বাভাবিক। এছাড়াও আপনি লক্ষ্য করবেন যদি আপনি ক্যামেরার বাইরে গিয়ে যদি কথা বলেন দেখতে পারবেন যে ভালো ভালো কিন্তু আপনি কথা বলতে পারছেন। আর যখনই ক্যামেরার সামনে এসে কথা বলবেন ওই কথাটাই, তখন দেখবেন যে ওই কথাটাই কিন্তু আপনার ভুল যাচ্ছে। তো এই প্রবলেমটা কেন হয় এটা আপনাদেরকে আমি বলবো। তো প্রথম কথা হচ্ছে গিয়ে যে আপনারা যখনই ভিডিও বানান সেই ক্ষেত্রে ক্যামেরার সামনে যখন আসেন দেখেন কিন্তু আপনাদের কিন্তু একটা ভয় ঢুকে যায় মনে। আর সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্যামেরার সামনে কিন্তু কোনো ধরনের কথা বলতে পারেন না। আর যদি আপনি বাইরে যদি সেই কথাটা বলেন যেহেতু ক্যামেরা নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই কথাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বলতে পারেন, আপনাদের কিন্তু কোনো ধরনের কিন্তু ভুল হয় না। তো এই যে ভুলটা, এই ভয়টা কিন্তু আপনাদের মনে রাখা যাবে না যখন আপনি ভিডিও শ্যুট করবেন। ভিডিও শ্যুট করার টাইমে একটা বস্তুই ভাবতে হবে যে আমি কথা বলবো এবং কি কথার উচ্চারণটা ঠিক করব, সেটা কিন্তু আপনাদের কিন্তু মনে রাখতে হবে। পরের কথাটা হচ্ছে যে আমরা যে ভিডিওর মধ্যে কথা বলতে পারি না তার আরেকটা কারণ হচ্ছে গিয়ে যে আমাদের কিন্তু লজ্জা। ধরে নিন যদি 5 থেকে 10টা মানুষ যদি আমাদের বুকলে আসে আর সেই টাইমে যদি আমরা ভিডিও শ্যুট করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু খুবই লজ্জা লাগে। সেই ক্ষেত্রে যদি আমরা ক্যামেরার সামনে যদি কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কথা কিন্তু ভুল হয়। তো কেন হয়? ওই যে একটাই ভয় আর লজ্জা, এই দুইটি যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি কোনো দিনও কিন্তু ক্যামেরার সামনে কিন্তু ভালোভাবে কথা বলতে পারবেন না। তাই বলছি যে আপনি ভয় আর লজ্জা না করে আপনি ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলার চেষ্টা করুন। এছাড়াও আপনারা একটা কাজ করতে পারেন, ক্যামেরার বাইরে গিয়ে এবং কি ক্যামেরা রেকর্ড না করেই আপনারা শুধুমাত্র ক্যামেরার সামনে এসে কিন্তু ওই কথাটা বারবার প্র্যাকটিস করবেন। আপনি যে ভিডিওটা বানাবেন সেটার প্র্যাকটিস আপনি করবেন বারবার। তাহলে কি হবে, আপনার মনে একটা সাহস আসবে, পরবর্তীতে আপনি ওই কথাটা বলতে পারবেন। তাছাড়াও ভুল হলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন ভিডিও বানাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও কিন্তু স্ক্রিপ্ট লাগবে। স্ক্রিপ্ট ছাড়া কেউ ভিডিও বানাবেন না। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি এটার মানে কিন্তু আমি কিন্তু আগে কিন্তু একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি এবং কি আমি ওই স্ক্রিপ্ট ধরে কিন্তু বারবার কিন্তু আমি ভিডিও বারবার কিন্তু আমি ওই স্ক্রিপ্টটা আমি বারবার কিন্তু পড়েছি, যার ফলে কিন্তু আমার ওই স্ক্রিপ্টটা পুরোটাই মুখস্থ হয়েছে, যার ফলে কিন্তু আমি এই ভিডিওটা বানাতে পারছি। সেই ক্ষেত্রে আমি বলছি যখনই আপনি কোনো ভিডিও বানাবেন সেটার স্ক্রিপ্টটা লিখে নেবেন আর স্ক্রিপ্ট দেখে দেখে কিন্তু আপনি কথা বলার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ওয়ার্ডও ভুল যাবে না এবং কি ক্যামেরার সামনে কিন্তু আপনি ইজিলিভাবে কথা বলতে পারবেন। তারপরের কথাটা হচ্ছে গিয়ে যে যে আপনারা কি করবেন, আপনারা প্রতিদিন কিন্তু ক্যামেরার সামনে এসে কিন্তু ট্রাই করতে থাকবেন। এইরকমভাবে যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা কথা বলতে পারবেন। আমাকে দিয়ে বলি যে ভাই আগে যে তোমাদের সামনে আমাকে দিয়ে বলি আগে যে আমি ক্যামেরার সামনে যে সেই যে কথা বলতে পারতাম এটা কিন্তু নয়। আপনি যদি আমার পুরনো 2-3 বছরের আগের ভিডিওগুলোকে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে ওই কথাগুলো কিন্তু আমি সঠিকভাবে বলতে পারতাম না। যে ভিডিওগুলো আমার ভাইরাল হয়েছে কল ফরওয়ার্ডিং নিয়ে, সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি ভালোভাবে কথা বলতে পারিনি। কেন পারিনি? ওই যে একটাই ভয়, আমারও কিন্তু সেম ভয় ছিল, সেম লজ্জা আসছিল। কিন্তু এখন যদি আমার সামনে যদি 100 মানুষও থাকে তার মধ্যেও কিন্তু আমি শ্যুট করতে পারি এবং কি আমার কিন্তু কোনো ধরনের লজ্জা লাগে না এবং কি কোনো ধরনের ভয় লাগে না। সেক্ষেত্রে কিন্তু আমি খুব ক্যামেরার সামনে কিন্তু ভালোভাবে কথা বলতে পারি। তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক অবশ্যই করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন।